বাংলা ইন্ডাস্ট্রি বাঁচানোর জন্য এক সময় বছরে 12 থেকে 13টা 14টা পর্যন্ত সিনেমা কিন্তু মুক্তি দিছে, 18টা পর্যন্ত কিন্তু ছবি মুক্তি দিছে। আর সেই ছেলেটিকে আপনারা এত ভাবে অবহেলা করে। শাকিব খান নাকি আরফান নিশো না শাকিব খান, কে গেছে এই নিয়ে ভক্তদের কিন্তু তুমুল আলোচনা সমালোচনা চলতে আছে। এই আলোচনা কিন্তু ফেসবুক বলেন ইউটিউব বলেন আলোচনা কিন্তু চলতে আছে। আরফান নিশো ভক্তরা বলতেছে আরফান নিশো অনেক এগিয়ে গেছে, শাকিব খানের চেয়ে এগিয়ে গেছে। আবার মেগাস্টার শাকিব খানের কিন্তু ভক্তরা কমতি নাই, তারা কিন্তু আলোচনা সমালোচনা কিন্তু করতে আছে। আজকে আপনাদের সুষ্ঠুভাবে বুঝিয়ে দেব কে কে আছে কে পিছিয়ে আছে, এটা আপনারা আমার আলোচনা দেখলে পরেই বুঝতে পারবেন। প্রথমে আসি আরফান নিশোর কাছে। আরফান নিশো কিন্তু নাটক বলেন ওয়েব সিরিজ বলেন এইসব জায়গায় কিন্তু 1 নম্বর ছিল এবং কিং ছিল। অভিনয়ের দিক থেকে কিন্তু সেই জায়গায় কিন্তু 1 নম্বর কিং, সবকিছু বলা চলে। তার নাটকগুলা কিন্তু মানুষে কিন্তু অনেক পছন্দ করত এবং জনপ্রিয় ছিল অনেক। কিন্তু আরফান নিশো যখন নাটকে এবং ওয়েব সিরিজ যখন 1 নম্বর ছিল, তখন কিন্তু সে বেরিয়ে এসে এক ধাপ উপরে যাওয়ার জন্য সে কিন্তু ফিল্মে চলে আসলো। ফিল্মে এসে কি করলো, সুরঙ্গ ছবিটি বানালো। সুরঙ্গ ছবি বানিয়ে কিন্তু সে কিন্তু একটা দর্শকের চাহিদা কিন্তু পূরণ করতে পারছে। তার কিন্তু একটা দর্শক ছিল, নাটকের বলেন জনপ্রিয়তা সব দিক থেকে কিন্তু দর্শকে ভালো একটা চাহিদা ছিল। আবার আরফান রাফির কিন্তু ভালো একটা ভক্ত ছিল। আরফান রাফির কিন্তু ছবি মানে হিট, সব দিক থেকে মিলিয়ে কিন্তু ওই ছবিটি সুপার টুপার হিট হয়েছিল। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, নাটকের থেকে যত ভালো ভালো হিরো আজ পর্যন্ত যারা আসছে তারা কিন্তু সফল হতে পারে নাই। জাহিদ হাসান এক সময় কিন্তু জনপ্রিয় এবং 1 নম্বর হিরো ছিল, সে কিন্তু নাটক থেকে সিনেমা এসে কিন্তু বেশি দিন কিন্তু লাস্টিং করতে পারে নাই। যে কটা সিনেমা বানাইছে কিছু কিছু সিনেমা কিন্তু হিট হয়েছে, তার পরবর্তী সময় কিন্তু অতটা হিট সিনেমা দিতে পারে নাই। তারপরে আসেন চঞ্চল চৌধুরী হয় কিছু কিছু সিনেমা বানাইছে, সেসব সিনেমা কিন্তু শুধু একটা ধারায় সিনেমা ছিল, যে সিনেমাগুলো শুধু একটা মানুষের দর্শকে পছন্দ করত, যে সিনেমাগুলো বলা চলে শুধু টেলিফিল্ম থেকে একটু বড় ধরনের, এটা সিনেমা বলে না। যে সব সিনেমা গান বা নাচ এসব দৃশ্য কম আছে, এটাকে সিনেমা বলা চলে না। তারপরে আসেন মুশাররফ করিমে কিন্তু 1 নম্বর হিরো ছিল নাটকে, জনপ্রিয় একটা নায়ক। সেও কিন্তু বেশি দিন এসে কিন্তু লাস্টিং করতে পারে, কারণ একটা সিনেমা কিন্তু একটা ধারায় কিন্তু অভিনয় করে কিন্তু কে পার পেতে পারে নাই। সেও কিন্তু শুধু কমেডি বা সামাজিক ছবিগুলা, এইসব ছবিগুলা কিন্তু হিস্ট্রিনের ছবিগুলা কিন্তু করতো, কিন্তু মারামারি দৃশ্য বা নাচানাচি দৃশ্য কিন্তু করতে পারতো না তারা। আর আরফান নিশো কিন্তু তার পরিবর্তন কিছু আনতে পারে না। আরফান নিশো কিন্তু স্মার্ট ভাবে নাটকে অভিনয় করছে, ওয়েব সিরিজে অভিনয় করছে, কিন্তু সিনেমা এসেও কিন্তু এই নাটকের বা ওয়েব সিরিজের এসব ধারাই ছিল। সেও কিন্তু মারামারি বা নাচানাচি এইসব ছবি কিন্তু করতে পারে। সেও কি একটা গল্প নির্ভর বা হিস্টোরি নির্ভর বা একদম এক ধারার ছবি, যে ছবিটি সুরঙ্গ দেখে মানুষে কিন্তু বুঝতে পারছে। এইবার কিন্তু মুক্তি পেয়েছে দাগি ছবিটাও কিন্তু মানুষে ভাবছিল বা অন্য ধরনের একটা ছবি আসবে, যেভাবে সে প্রমোশন করছিল সেইভাবে কিন্তু ছবিটি আসতে পারে নাই সেই নাটকের ধারায় সেই ধরনের ছবি। কিন্তু কিছু কিছু দর্শক আছে আরফান নিশোর একদম অন্ধভক্ত, তারাই শুধু প্রশংসা করতেছে হাতে গোনা কিছু। সে যদি আপডেট হতে হয় তাহলে কিন্তু সব ধরনের সিনেমা কিন্তু করতে হবে, সব ধরনের ছবি কিন্তু করতে হবে, মানে নাচা গানা তারপরে ফাইটিং এইসব সিনেমায় কিন্তু রাখতে হবে, শুধু অভিনয় দিয়ে কিন্তু হবে না। আমি যাদের কথাই বললাম তারা কিন্তু কেউ কিন্তু অভিনয়ের দিক থেকে কিন্তু কমতি ছিল না। আরফান নিশো কিন্তু অভিনয়ের দিক থেকে কিন্তু কমতি নাই। আরফান নিশো কিন্তু ভালো অভিনয় করতে পারে, এই দিকে কিন্তু তারা এগিয়ে আছে। কারণ কি, তারা নাটক বা ওয়েব সিরিজ আসছে, তারা কিন্তু ভালো অভিনয় করতে পারে। তাই বলে কি শাকিব খান অভিনয় করতে পারে না? আপনারা শাকিব খানের শোভা ছবি দেখে আসেন, এটা কিন্তু শুরুর শাকিব খানের ছবি। তারপর দেবদাস ছবি দেখে আসেন, তারপরে ইদানিং এ যেসব ছবিগুলো দেখেন, এইসব ছবিগুলো দেখেন, সে কি অভিনয় করতে পারে না? অভিনয় করতে পারে, সে কিন্তু আজকে থেকে না। শাকিব খানের সাথে কিন্তু অভিনয় যে ছাড়িয়ে গেছে সেটা বলা চলবে না। তারপরে আসেন আপনি ফাইটিং এ বা নাচে, এসব দিক থেকে কিন্তু শাকিব খানের থেকে অনেক পিছিয়ে আছে। শাকিব খানে যদি 10-এ 10 থাকে, আরফান নিশো কিন্তু 10-এ 9 বা 8 এরকম চলবে। মেগাস্টার শাকিব খান কিন্তু আজকে থেকে না, সে কিন্তু নায়ক মান্না, ফেরদৌস, রিয়াজ, তারপরে আর অন্য অন্য হিরোরা ছিল, রুবেল ছিল,
তারপর ইলিয়াস কাঞ্চন ছিল। ওই সময় কিন্তু ভালো ভালো হিরোদের সাথে কিন্তু ফাইট করতে 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 আজকে কিন্তু এই পর্যায়ে চলে আসছে। শাকিব খানের সাথে কিন্তু অনেক হিরো ছিল, অনেক হিরোদের সাথে টক্কর দিতে দিতে আজকে এই পর্যন্ত আসছে। অনেকে বলে শাকিব খান কারোর সাথে টক্কর দেয় না, শাকিব খান একা একা এই পর্যন্ত আসছে, তার সাথে কিন্তু প্রতিদ্বন্দ্বী ছিল না। এটা একটা ভুল কথা। শাকিব খানের সাথে কিন্তু অনেক প্রতিদ্বন্দ্বী ছিল। শাকিব খানের সাথে রিয়াজ ফেরদৌস কিন্তু জনপ্রিয় ছিল, তারপর শাকিল খান ছিল, তারপরে আপনার মান্না ছিল, রুবেল ছিল, কে না ছিল, আর অন্য অন্য হিরোরা কিন্তু পরবর্তী সময় আসছে, ইমন আসছে, মারুফ আসলো। তারাও তো ওই সময় জনপ্রিয় ছিল, কেন তারা এক নম্বর হতে পারলো না? তারা তো চেষ্টা করছে। শাকিব খানের কিছু ছবি আছে, ওইসব ছবি দেখলে পরে আপনারা বলবেন না শাকিব খান কি অভিনয় করছিল। আমার স্বপ্ন তুমি, এই ছবিটার ভিতরে আপনি দেখবেন ফেরদৌসের সাথে শাকিব খান সাইড হিরো করে, তারপরও শাকিব খানের যে অভিনয়টা দেখাইছে সে অভিনয় থেকে কিন্তু শাকিব খান তার পরবর্তী সময় কিন্তু তার এক ধাপ আরো এগিয়ে যায়। তারপরে রিয়াজের সাথে যেসব ছবিগুলো করছে এইসব ছবিতে কিন্তু শাকিব খান কিন্তু সাইড হিরো ছিল। তারপরে শাকিব খান যখন অভিনয়গুলা দিয়ে ফুটে তুলছে তখন কিন্তু শাকিব খান আস্তে আস্তে উপর দিকে উঠতে থাকে। এইভাবে কিন্তু শাকিব খান উপর দিকে উঠতে থাকে। মান্নার সাথে সিটি টেরর যখন ছবিটা করছে ওই ছবিতে কিন্তু শাকিব খান কিন্তু মান্নার সাথে কিন্তু কম টক্কর দেয় নাই, ওই ছবিটা কিন্তু সমান সমান অভিনয় করে গেছে। মান্না কিন্তু মেন হিরো ছিল, তারপরে কিন্তু শাকিব খান কিন্তু তাদের সাথে টক্কর দিয়ে কিন্তু উপর উঠছে। রুবেলের সাথে অভিনয় করছে, কার সাথে সাইড হিরো করে নাই, সবার সাথে কিন্তু সাইড হিরো করতে 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 কিন্তু অভিনয় করতে করতে এক সময় এসে দেখা যায় শাকিব খান ভালো একটা অভিনেতা হয়ে গেছে। ফাইট বলেন, নাচ বলেন, কোনটা না জানে, অভিনয় বলেন, আপনি সুবা ছবিতে দেখবেন শাকিব খান যে অভিনয়টা করে দিছে ওই সময় শাকিব খান, এখনকার শাকিব খান না, ওই সময়। আমার স্বপ্ন তুমি, ওই ছবিটা আপনি লাস্ট সিনটা দেখবেন আর চোখের পানি ফেলবেন যে শাকিব খান কি অভিনয়টা করছে। এই ধরনের অনেক ছবি আছে, বলতে গেলে শাকিব খানের কথা শেষ হবে না। শাকিব খান এই পর্যন্ত 250 ছবির উপরে করছে, তাহলে তার সাথে কিভাবে টক্কর দেয়? এটা কোনো কথা? আর ফান্নিশা হয়তো টক্কর দিতে পারে সিয়াম আহমেদের সাথে আর অন্য অন্য হিরোদের সাথে, শাকিব খানের সাথে টক্কর চলে? এটা কোনো কথা? মেগাস্টার শাকিব খান বাংলা ইন্ডাস্ট্রি বাঁচানোর জন্য এক সময় বছরে 12 থেকে 13টা 14টা পর্যন্ত সিনেমা কিন্তু মুক্তি দিছে, 18টা পর্যন্ত কিন্তু ছবি মুক্তি দিছে। আর সেই ছেলেটিকে আপনারা এত ভাবে অবহেলা করেন, আর এই ছেলের সাথে আপনারা এত তুলনা করেন। 16 থেকে 18টা ছবি মুক্তি দেওয়া কিন্তু মুখের কথা না, তার কিন্তু পরিশ্রম করতে হয়। এই ছবিগুলোর মধ্যে কিছু একটা ভুল থাকতে পারে। এত ছবি মুক্তি দিছে কারণ হলো সিনেমা হলগুলো বাঁচানোর জন্য। ওই সময় কিন্তু শাকিব খান ছবি ছাড়া কারো ছবি কিন্তু চলতো না। ফেরদৌস বলেন, রিয়াজ বলেন, তারপরে মারুফ বলেন, কারো ছবি কিন্তু চলতো না। তারাও কিন্তু ফেল মেরে কিন্তু চলে গেছে। এখন তারা ফেল মারার পর বড় বড় কথা বলে, রুবেল একদম বড় বড় কথা বলে। তারা ফেল মারার পর তারপরে বলে কিসের সুপারস্টার। আরে আপনারা তো ছিলেন, আপনারা কেন পারলেন না? আপনাদের নিজেদের কেন আপডেট করতে পারলেন না? অন্যের দোষ কেন খুঁজেন? তাহলে আপনারা কার সাথে কার টক্কর দিতেছেন আপনারা একবার মিলিয়ে দেখেন, তারপর আপনাদের মূল্যবান মন্তব্যটা জানাবেন কে এগিয়ে আছে। শুধু এখন না, গত 15 বছরের মধ্যে মেগাস্টার শাকিব খানের সাথে কিন্তু কোনো হিরোই পারে নাই। মেগাস্টার কি সে নিজে নিজে দিছে না দর্শকরা দিছে? এক এক সময় এক একজন এক এক কথা শুনে মাথা গরম হয়ে যায়। যাই হোক, আপনাদের মূল্যবান মন্তব্যটি কমেন্টস করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। আমি আলহাজ খান, এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।